তত্ত্বজ্ঞান বিভাগ। সাধন অনুসারে জ্ঞানের 7 প্রকার অবস্থা হইলেও প্রকৃত জ্ঞানের বিভাগ 4 প্রকার মাত্র, যথা আত্মজ্ঞান, প্রকৃতিজ্ঞান, পুরুষজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান। এই 4 প্রকার জ্ঞানকে এক কথায় তত্ত্বজ্ঞান বলে। আত্মজ্ঞান দ্বারা আত্মতত্ত্ব, প্রকৃতিজ্ঞান দ্বারা প্রকৃতিতত্ত্ব বা বিদ্যাতত্ত্ব, পুরুষজ্ঞান দ্বারা পরমাত্মতত্ত্ব বা শিবতত্ত্ব এবং ব্রহ্মজ্ঞান দ্বারা ব্রহ্মতত্ত্ব অবধারণ করা যায়। প্রকৃতপক্ষে জ্ঞান, জ্ঞানের বিষয় এবং জ্ঞাতা এই তিনটিকে যিনি এক বলিয়া অবধারণ করিতে পারিয়াছেন তিনিই যথার্থ জ্ঞানী এবং তিনিই আত্মবিদ। যথা জ্ঞানম জ্ঞেয়ম তথা জ্ঞাতা ত্রিতয়ম ভাতি মায়য়া বিচার্যমানে ত্রিতয়ে আত্মৈবৈক বশিষ্যতে জ্ঞানম আত্মৈব চিদ্রূপ জ্ঞেয়ম আত্মৈব চিন্ময় বিজ্ঞাতাশয়মেবাত্মা যো জানাতি স আত্মবিদ। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই ত্রিতয় কেবল মায়া দ্বারা পৃথক রূপে প্রতিভাত হইতেছে, পরন্তু এই ত্রিতয়ের তত্ত্ব বিচার করিলে একমাত্র আত্মাই অবশিষ্ট থাকেন, আর কিছুই থাকে না। কারণ চিন্ময় আত্মাই জ্ঞান, চিন্ময় আত্মাই জ্ঞেয় এবং চিন্ময় আত্মাই স্বয়ং জ্ঞাতা। যিনি ইহা জ্ঞাত হইতে পারেন তিনিই আত্মবিদ। কেননা জ্ঞানম নৈবাত্মানো ধর্ম না গুণ বা কথঞ্চন জ্ঞানস্বরূপ এবাত্মা নিত্য পুণ্য সদাশিব। জ্ঞান আত্মার গুণ বা ধর্ম নহে, আত্মা স্বয়ং জ্ঞানরূপী নিত্য এবং পূর্ণমঙ্গলময়। আত্মতত্ত্ব। প্রথমে আত্মতত্ত্ব অবধারণ করিতে হইবে। শুক্র শৌনি তয়োর্যোগে পঞ্চভূতাত্মিকা তনু পাতাল স্বর্গ পর্যন্তম আত্মতত্ত্বম তদুচ্যতে। শুক্র ও শনির যোগে যে পঞ্চভূতাত্মক স্থূল দেহ, তাহার পাতাল হইতে স্বর্গ পর্যন্ত অর্থাৎ আপাতমস্তককে আত্মতত্ত্ব বলে। পঞ্চভূতাত্মক স্থূল শরীর কাহাকে বলে? না রসাদি পঞ্চীকৃত ভূত সম্ভবম ভোগালয়ম দুঃখ শোকাদি কর্মণম শরীরমাত্যন্তবদাদি কর্মজম মায়াময়ম স্থূলমোপাদিমাত্মনো। যাহা ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও বোম এই পঞ্চীকৃত পঞ্চভূতাত্মক, যাহা সুখ দুঃখাদির কারণস্বরূপ, যাহাতে কর্মযোগের আলোয় যাহা উৎপত্তি ও নাশযুক্ত, যাহা প্রারব্ধ কর্মজ, যাহা মায়ার বিকাশ স্বরূপ, সেই অন্নময় শরীরকে স্থূল শরীর বলে। স্থূল দেহের পদতল হইতে মস্তক পর্যন্ত সমগ্র অবয়বকে চতুর্দশ ভুবন অর্থাৎ সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গ বলে। এই সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গযুক্ত চতুর্দশ ভুবনময় স্থূল দেহটি যে পঞ্চভূতাত্মক, জন্ম, মৃত্যু এবং কৌমার যৌবনাদি বিকারযুক্ত, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তিরূপ অবস্থাপন্ন এবং প্রারব্ধ রূপ ও সুখ দুঃখাদি ভোগের যে আলয় স্বরূপ, এই সমস্ত তত্ত্ব প্রকৃত রূপে অবগত হওয়ার নাম আত্মতত্ত্ব। এবং তত্ত্বস্বরূপ অনুভবকরণ জন্য যে ষটচক্র জ্ঞান, তাহাই আত্মতত্ত্ব জ্ঞান বলিয়া কথিত হয়। সাধন ব্যতীত মায়া বিমোহিত জীবের এই আত্মজ্ঞান সহজে উদয় হয় না। এজন্য যম নিয়মাদি সাধনান্তর প্রাণায়াম দ্বারা ষটচক্র ভেদ করিয়া সমদমাদি সাধন করিলে আত্মজ্ঞান প্রস্ফুটিত হইয়া থাকে। আত্মজ্ঞানের বীজ সকল দেহেই নিহিত হইয়া আছে, কিন্তু তাহা সাধন বা অভ্যাস না করিলে প্রস্ফুটিত, বর্ধিত ও প্রকাশিত হয় না। এজন্য সাধন করিতে হয়। সাধন করিলেই আত্মজ্ঞান জন্মে। প্রকৃতি বা বিদ্যাতত্ত্ব। জ্ঞানের দ্বিতীয় বিভাগ বিদ্যাতত্ত্ব কাহাকে বলে? মূলাধারে চ যা শক্তি গুরু বক্ত্রে ন লভ্যতে সশক্তি মক্ষদা নিত্য বিদ্যাতত্ত্বম তদুচ্যতে। এই স্থূল শরীর অভ্যন্তরে আধার কমলে যে শক্তিরূপা প্রকৃতি অধিষ্ঠিতা আছেন, তাহার তত্ত্ব গুরুমুখে শিক্ষা করিবেন। সেই শক্তিরূপা প্রকৃতি দেবী মুক্তিদাত্রী, অর্থাৎ তাহার তত্ত্ব অবগত হইলেই মুক্তিলাভ হইয়া থাকে। এই জন্য এই শক্তিতত্ত্বকে বিদ্যাতত্ত্ব বলে। বিদ্যা অর্থে জ্ঞান। জ্ঞানোদয় হইলে অবিদ্যা বা অজ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এবং অজ্ঞান নাশ হইলে মুক্তি লাভ হয়। এক্ষণে কিরূপে সেই বিদ্যাতত্ত্ব লাভ হইবে তাহাই দেখা যাক। আত্মতত্ত্ব বলিলে যেরূপ পঞ্চস্থূলভূতের সহিত এই স্থূল দেহের সম্বন্ধ অবগত হওয়া বুঝায়, বিদ্যাতত্ত্বেও তেমনি সূক্ষ্ম দেহের সহিত শক্তির কিরূপ সম্বন্ধ তাহা অবগত হওয়া যায়। সূক্ষ্ম শরীর কাহাকে বলে? সূক্ষ্মম মন বুদ্ধি দশেন্দ্রিয়ৈযুতম প্রাণৈরপঞ্চীকৃত ভূত সম্ভবম ভক্তো শৌখাদিরপি সাধনম ভবেৎ শরীরমন্যাদি দূরাত্মনো বুধা। মন, বুদ্ধি, দশেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ এই সপ্তদশাবয়বযুক্ত অপঞ্চীকৃত আকাশাদি পঞ্চভূত হইতে জাত। স্থূল শরীর হইতে ভিন্ন এবং সুখ দুঃখ ভোগ করিবার সাধনরূপ যে দেহ, তাহাকেই সূক্ষ্ম শরীর বলে।
তল্লিঙ্গমুচ্যতে, তাহাকেই লিঙ্গ শরীর বলে। বেদান্ত শাস্ত্রমতে ইহার নাম হৃদ্দেশ অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। মূলাধার স্থিত শক্তি জীবের জীবত্ব। এই শক্তি স্থূল ও সূক্ষ্ম শরীর উৎপত্তির কারণ এবং এই শক্তি ব্রহ্মশক্তি। ইনি কুলকুণ্ডলিনী রূপে সর্বজীবে অধিষ্ঠানপূর্বক সত্ত্ব, রজ ও তমগুণ ভেদে ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি ও জ্ঞান শক্তি রূপে প্রকাশ পাইয়াছেন। ইনি মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্বরূপে জ্ঞান শক্তি, অহম তত্ত্বরূপে ইচ্ছা শক্তি এবং একাদশ ইন্দ্রিয় তত্ত্বরূপে ক্রিয়াশক্তি হইয়া প্রকাশিত হইয়াছেন। ইনি বিদ্যারূপে বিশুদ্ধ জ্ঞান প্রকাশিকা, মুক্তিদাত্রী মহামায়া, ঈশ্বর প্রসবিনী কুণ্ডলিনী শক্তি এবং অবিদ্যারূপে অজ্ঞান প্রকাশিকা, সংসার আসক্তিকারিণী, জগৎ প্রসাবনী আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি বলিয়া কীর্তিতা হন। ইচ্ছা শক্তি। মূলা প্রকৃতি দেবী ইচ্ছা শক্তিরূপে বৈষ্ণবী হইয়া সত্যগুণ অবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে বিষ্ণু সংজ্ঞা দিয়া লক্ষ্মীনারায়ণ রূপে লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্রে ভূগোলকে বৈকুণ্ঠে অবস্থিত হইয়া ক্রিয়াশক্তি প্রসূত যে ব্রহ্মাণ্ড তাহাই পালন করিতেছেন। যথা ব্রহ্মা নিবাস হতে ঊর্ধ্বে সেই স্থান, অতি ভয়ানক পদ্ম সরদল নাম, পদ্ম মধ্যে বীজকোষ ভুবলোক নাম, পরম আশ্চর্য স্থান অতি গুণধাম, পদ্মপরি বামে লক্ষ্মী দক্ষে সরস্বতী, উভয়ের মধ্যে বিষ্ণু অতি শান্তমতী, ব্রহ্মার জনিত সৃষ্টি চরাচর যত পালন করেন বিষ্ণু শ্রীবাণী সহিত। ক্রিয়াশক্তি। প্রকৃতি দেবী ক্রিয়াশক্তিরূপে ব্রাহ্মী হইয়া রজগুণ অবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে ব্রহ্মা সংজ্ঞা দিয়া সাবিত্রী ব্রহ্মারূপে মূলাধার চক্রে ভূলোকে অবস্থিত হইয়া ক্রিয়াশক্তির দ্বারা পৃথ্বীরূপ ভূমণ্ডল সৃষ্টি করেন। যথা বেদ মাতা সাবিত্রী লইয়া বাম ভাগে, বালকের ন্যায় ব্রহ্মা সৃষ্টি অনুরাগে, সাবিত্রী সাধন করিয়া বিধিমতে, করেন প্রজা সৃষ্টি শক্তির বরেতে, পৃথিবী মণ্ডল এই ভূলোক নামেতে, বসতি করেন ব্রহ্মা সাবিত্রী সহিতে। জ্ঞান শক্তি। আবার প্রকৃতি দেবী জ্ঞান শক্তিরূপে গৌরী হইয়া তমগুণ অবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে হর বা মহেশ্বর সংজ্ঞা দিয়া হরগৌরী রূপে মণিপুর চক্রে রুদ্রমূর্তি ধারণ পূর্বক স্বলোকে অবস্থিত হইয়া জ্ঞান শক্তি দ্বারা সংসারমোচন করেন। যথা বৈকুণ্ঠের ঊর্ধ্বদেশে পদ্মমনোহর, দশপত্র নীলবর্ণ অগ্নিরাকার, ভদ্রকালী মহাবিদ্যা রুদ্রের বামেতে, সংহার করেন সৃষ্টি একই গ্রাসেতে, ব্রহ্মা সৃজন কর্ম বিষ্ণুর পালন, সংহার করেন মহারুদ্র তিলোচন, পালন করেন বিষ্ণু যত চরাচর, ভোজন করিয়া কালী করেন সংহার। এই সৃষ্টি স্থিতি প্রলয় সম্ভূত স্থূলদেহের যাবতীয় তত্ত্ব সকল বিশদ রূপে জ্ঞাত হওয়াকে বিদ্যাতত্ত্ব এবং এই জ্ঞানকে বিদ্যাতত্ত্বজ্ঞান বলে। প্রত্যাহার ও ধারণা সাধন দ্বারা এই বিদ্যাতত্ত্বজ্ঞান উৎপন্ন হইয়া থাকে। মতান্তরে এই শক্তিত্রয়কে কেবল এক প্রকৃতি ও এক পুরুষ রূপে ব্যাখ্যা করা যাইতেছে। যথা জ্ঞান শক্তির ভবানীশ, ইচ্ছা শক্তি রোমাস্তিত, ক্রিয়াশক্তিরিদম বিশ্ব মস্যতম কারণম তত। পরমাত্মা স্বয়ং জ্ঞান শক্তিতে আশ্রয় করিয়া ঈশ্বর রূপে প্রকাশিত হইলেন। ইনি পুরুষ এবং ইচ্ছা শক্তিকে আশ্রয় করিয়া উকার, মকার ও আকার এই তিনটি বর্ণাত্মক উমা নারী প্রকৃতি রূপে প্রকাশিত হইলেন। পরে এই পুরুষ ও প্রকৃতি, শিব ও শক্তি উভয়ই ক্রিয়াশক্তিকে আশ্রয় করিয়া এই বিশ্ব রচনা করিলেন। যিনি এই ত্রিশক্তি স্বরূপ তিনিই ব্রহ্ম। পুরুষ বা শিবতত্ত্ব। জ্ঞানের তৃতীয় বিভাগ শিবতত্ত্ব কাহাকে বলে তাহাই আলোচনা করা যাক। সহস্রারস্য মধ্যস্থে সহস্রদল পঙ্কজে তন্মধ্যে নিবসেজ্জস্তু শিবতত্ত্বম তদুচ্যতে। শিরস্থিত সহস্রদল কমলে যে পরমাত্মা অবস্থিত আছেন তিনি পরম শিব। তাহার বিষয়ে প্রকৃষ্ট রূপে জ্ঞাত হওয়ার নাম শিবতত্ত্ব। সহস্রাস্থিত পরম শিবই পরমাত্মা। আত্মায় পুরুষ বা ঈশ্বর পদবাচ্য। ইনি সর্বজীব দেহে অবস্থান পূর্বক মায়াকে বশীভূত করিয়া ঈশ্বর নামে অভিহিত হন এবং অবিদ্যার বশতাপন্ন হইয়া জীব শব্দে কথিত হন। এই পরমাত্ম চৈতন্যেই মায়া ও অবিদ্যাতে প্রতিবিম্বিত হইয়া ঈশ্বর ও জীব সংজ্ঞা প্রাপ্ত হইবার কারণ হওয়াতে ইহাকে কারণ শরীর বলিয়া উক্ত করা যায়। কারণ শরীর কাহাকে বলে? অনাদ্য নির্বাচ্যহম প্রিয় কারণম মায়া প্রধানন্তু পরং শরীরকম উপাধিভেদাত্তু যতঃ পৃথক স্থিতম স আত্মানমাত্মন্যবধারয়েৎ ক্রমাৎ। এই কারণ শরীর আদিরহিত, অনির্বাচ্য, মায়াপ্রধান, স্থূল ও সূক্ষ্ম শরীর হইতে ভিন্ন, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির কারণ হওয়াতে জ্ঞানীগণ ইহাকে কারণ শরীর বলিয়া নির্দেশ করেন।
যদিও অবিদ্যাকে কারণ শরীর বলে, কিন্তু চৈতন্য সংযোগ ব্যতীত কোনো শরীরই স্থায়ী হইতে পারে না। এজন্য তন্ত্রশাস্ত্র মতে শিবতত্ত্বই কারণ শরীর। যোগের সপ্তমাঙ্গ যে ধ্যান, সেই ধ্যান দ্বারা এই কারণ শরীর অনুভব হইয়া থাকে। সাধক ধ্যান নিমিলিত নেত্রে আত্মসাক্ষাৎকার লাভ করেন, অর্থাৎ আমি কে ইহার জ্ঞাত হইবার বাকি থাকে না। ব্রহ্মতত্ত্ব। বিদ্যাতত্ত্ব ও শিবতত্ত্ব একত্র সম্মিলনেই ব্রহ্মতত্ত্ব। যথা মূলাধারে বসেচ্ছক্তি সহস্রারে সদাশিব তয়োরৈক্যে মহেশানি ব্রহ্মতত্ত্বম তদুচ্যতে। মূলাধার কমলস্থিতা কুণ্ডলিনী শক্তির সহিত সহস্রাস্থিত পরম শিবের যে সম্মিলন, তাহাকে ব্রহ্মতত্ত্ব বলে। প্রকৃতিকে স্বতন্ত্র রাখিয়া কেবল পুরুষপক্ষ অবলম্বন পূর্বক কখনোই ব্রহ্মজ্ঞান সিদ্ধ হইবে না। প্রকৃতি ও পুরুষের একাত্মভাবের নাম ব্রহ্ম। যথা শিব প্রধান পুরুষ শক্তিশ্চ পরমা শিবা শিব শক্তাত্মকম ব্রহ্ম যোগিনস্তত্ত্বদর্শিনা। শিবই পরম পুরুষ এবং শক্তিই পরমা প্রকৃতি। তত্ত্বদর্শী যোগীগণ প্রকৃতি ও পুরুষের একতাকে ব্রহ্ম বলিয়া ভাবেন, কেননা তমেকদিত্তমাপন্না শিব শক্তি প্রভেদত। সেই অদ্বিতীয় পরমাত্মাই শিব ও শক্তিভেদে দ্বিত্বভাবাপন্ন হইয়াছেন। বাহ্য জগতের মর্মে মর্মে যে মহতী শক্তি নিহিত রহিয়াছে, তাহারই নাম প্রকৃতি, এবং ওই বাহ্য জগতেই যে চৈতন্য স্ফূর্তি স্বপ্রকাশ রহিয়াছে, তাহারই নাম শিব বা পুরুষ। এই চৈতন্য এবং মহতী শক্তিকে সমষ্টি করিয়া যখন একাসনে উভয়কে একত্র জড়িত বলিয়া অনুভব হইবে, অর্থাৎ দুইয়ের একটিকে স্বতন্ত্র করিতে গেলে যখন দুইটি অদৃশ্য হইবে বলিয়া বোধগম্য হইবে, তখনই ব্রহ্মকে চিনিতে পারিবে। সমাধি যোগ ব্যতীত ব্রহ্মের স্বরূপবোধ হয় না। সমাধিস্থ যোগী ভিন্ন অন্য কাহারও ব্রহ্মের স্বরূপবোধ হয় না, এবং ব্রহ্মজ্ঞানও জন্মে না। যথা আত্মানম পরমম বেত্তি যোগযুক্তম সমাধিনা যুক্তাহার বিহারশ্চ যুক্তচেষ্টশ্চ কর্মসু। পরিমিত আহার বিহার সম্পন্ন ও নিত্য নৈমিত্তিক সমস্ত কর্মে তৎপর এরূপ যোগী ব্যক্তি সমাধি যোগ দ্বারা পরমাত্মাকে জানিতে পারেন। পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম সমাধিগম্য। সমাধি যোগ ভিন্ন, তাহাকে উপলব্ধি করা যায় না। প্রকৃতি ও পুরুষের একাগ্রতা ভাব কেবল সমাধি অবস্থাতেই অনুভব হইয়া থাকে। তখন জানিতে পারা যায় এক ব্রহ্মই চনকবৎ দ্বিধা বিভক্ত হইয়া প্রকৃতি পুরুষ রূপে পরিদৃশ্যমান হইতেছেন। এই সকল তত্ত্ব সম্যক রূপে বুঝিবার জন্য সৃষ্টি ও স্রষ্টা বা জগৎ ও ব্রহ্ম সম্বন্ধে আলোচনা করা কর্তব্য। ব্রহ্মবিচার। ভগবান বশিষ্ঠদেব ব্রহ্মবিচারকে মোক্ষদ্বারের অন্যতম দ্বার পালন স্বরূপে বর্ণনা করিয়াছেন। বস্তুত যিনি প্রকৃত তত্ত্ব অবগত হইবার জন্য যথার্থ যত্নশীল হন এবং শুভ ইচ্ছার সহিত ধীরভাবে আপনার অন্তরে সর্বদা তদ্বিষয়ক বিচার করিতে থাকেন, তিনি অচিরেই আপনার অভিলষিত পদার্থ লাভ করিয়া কৃতার্থ হন। সমুদ্র সেব গাম্ভীর্যম শৈর্যম মেরীব স্থিরম অন্তঃ শীতলতাচন্দ রিব দেতি বিচারিণ। যে ব্যক্তি ব্রহ্মবিচার করেন, তাহার অন্তঃকরণে সমুদ্রের ন্যায় গাম্ভীর্য গুণ, সুমেরুর ন্যায় স্থিরতা এবং চন্দ্রের ন্যায় শীতলতা সমুদিত হয়। অতএব প্রতিনিয়ত শ্রদ্ধা ও যত্ন সহকারে ব্রহ্মবিচার করিবেন। ইহা বিষয় সুখের ন্যায় আশুপ্রীতিজনক না হইলেও দৃঢ়তার সহিত অভ্যাস করা কর্তব্য। মহামতি ব্যাসদেব বলিয়াছেন, সৎকৃষ্ণ নামচরিতাদি শীতাপ্যবিদ্যা পিত্ত উত্তপ্তরসনস্য নরোচিকৈব কিন্তাদরাদনুদীনাম খৌলু সেবৈব স্বাদি পূর্ণ ভবতি তদ্গদমূলহন্ত্রী। পিত্ত দুষ্ট হইলে জিহ্বায় সীতা অর্থাৎ চিনিও ভালো লাগে না, তিক্ত লাগে। কিন্তু আদরপূর্বক ঔষধের ন্যায় প্রতিদিন কিছু কিছু করিয়া তাহা ভক্ষণ করিলে তদ্বারা সেই পিত্তদোষ নিবারিত হইয়া ক্রমে তাহাতেই রুচি জন্মে এবং তখন তাহার সম্যক সাধুতা অনুভূত হয়। এইরূপ অবিদ্যা অর্থাৎ অজ্ঞান বা মায়া মোহে সমাচ্ছন্ন ব্যক্তির ব্রহ্মবিচার ভালো লাগে না। কিন্তু তাদৃশ মনুষ্য যদি যত্নপূর্বক কিছু কিছু করিয়া তাহার সেবা করে, তাহা হইলে সেই ভালো না লাগার কারণ অজ্ঞান বা মায়ামোহ বিধ্বস্ত হইয়া গিয়া ক্রমে তাহার মনে ব্রহ্মবিচারে সাধুতা অনুভূত হয়। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ৩৭ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।